রিতেশদাকে বলতে দিন। রিতেশদা 30 সেকেন্ডস বলুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভিড় হচ্ছে না। 30 সেকেন্ডস বলুন স্যার। অডিও সাউন্ড আপ করুন। দুই দলের যে মানে কথাবার্তা, যে কথা কাটাকাটি হচ্ছে, দেখো অবচেতন মনে যে সত্যি কথা বেরোয় না, যেরকম হচ্ছে শঙ্কু যেটা বললো যে ওয়াকাবের ক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছে করবো না, তারপরে সমর্থন দিয়েছে। আমরা তো সেই কথাই বলছি যে মমতা ব্যানার্জি সংসদের ভিতরে, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যেগুলোতে বিরোধিতা করেছে ওয়াকওভার দিয়ে, সেইগুলোতেই সমর্থন করে এসছে। তার জন্য এইটা স্বাভাবিক এবং এটা মানুষ ধরে নিয়েছে যে মমতা ব্যানার্জি যা করছে, তৃণমূল যা করছে, দুজনেই একই কাজ করছে। এবং বিজেপি কখনো মমতা ব্যানার্জিকে সরকারে সরাবে না, এটা বিজেপি ধরেই নিয়ে চলছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে কতগুলো বাকিদের বলতে দাও একটু। শঙ্কুদা পুরো শোটাই বললে হবে, বাকিদের বলতে দাও। আচ্ছা উনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে দাও না। আচ্ছা বলতে দাও না রে বাবা। আচ্ছা তুমি গলাবাজি করলে কি বেশি ভোট পাবে? গলাবাজি করলে বেশি ভোট পাবে? গলাবাজি করলে বেশি ভোট পাবে? গলাবাজি করলে বেশি ভোট পাবে? রিকোয়েস্ট করছি। গলাবাজি করলে বেশি ভোট পাবে? শেষ করুন, শেষ করুন। তোমার ভদ্রতা রাখো না একটু। আমি তো রেখেছি রে বাবা। শেষ করুন। আমি তো এত কথা বলিনি। তুমি যদি এইভাবে বলো তাহলে তো মানুষ দেখছে তো। না না, তুমি যদি এইভাবে ইন্টারাপ্ট করো এবং এই যে তুমি দেখবে যে বলছে যে আমরা তৃণমূলেরকে টাইট দিয়ে দেবো বলেছে। এবং যে টাইটটা কিভাবে দেবে? সারদার স্ক্রু এখনো খোলা আছে, টাইট হয়নি। শিক্ষা দুর্নীতির যারা অভিযুক্ত তাদের স্ক্রু খোলা আছে, এখনো টাইট হয়নি। পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় গ্রেফতার হয়ে গেল। এমনকি ইডির ফাইল সসম্মানে সবার চোখের সামনে দিয়ে ফাইল নিয়ে গেছে, সেই স্ক্রুও টাইট হয়নি। যদি বিজেপি যদি একবারও যদি ইডি সিবিআই দপ্তরে গিয়ে বলতো যে এই স্ক্রুগুলোকে আপনি টাইট দিন, তাহলে এতদিনে কিন্তু ওয়াকওভার পেত না। সৌমজিৎ 30 সেকেন্ড। আমি প্রত্যেকের কাছে আবার আসি, প্রত্যেকের কাছে। নির্ঘণ্ট পরিবর্তন হয়েছে, ঠিক তেমনই 20 বৈশাখ বা অর্থাৎ 20 বৈশাখ অর্থাৎ 4 মে বাঙালিরা এই সরকারকেও পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বর্জন করতে চলেছে। বাঙালি ছাত্র সমাজ বা যুব সমাজদের কাদকণ্ঠে বলতে বাধ্য হচ্ছে, শৃঙ্খল ভাঙার ডাক আজ মুক্তির পথে জাগুক সমাজ। বাঙালির ছাত্র সমাজ, যুব সমাজ বলতে বাধ্য হচ্ছে, গীতাঞ্জলি শক্তি পদ্মের ভক্তিতেই বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। তার কারণটা কি? এখানে মাননীয় যা যা বলেছিল, চাকরি দেবে, কোনো দুর্নীতিমুক্ত সরকার থাকবে, সেগুলো তো একটাও হয়নি। উল্টে কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি দুর্নীতিপূর্ণ সরকার, আমরা দেখতে পেয়েছি চাকরির নামে চপ শিল্প হয়েছে। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি হচ্ছে বিভিন্ন সময় এই রাজ্য সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তাতে পূর্ণ করতে তোমরা যুব সমাজ আজ কি ভাবছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি নাকি বিজেপি যে প্রতিশ্রুতি দিচ্ছে সেদিকে? দুটোই তো প্রতিশ্রুতি। দেখুন, প্রতিশ্রুতি দুটোই একটা বাস্তব কথা, কিন্তু তার সঙ্গে এটাও বাস্তব কথা, আমরা 15 বছর এই সরকারকে দিয়ে দেখেছি একটা প্রতিশ্রুতি ঠিকমতো পূর্ণ করতে পারেনি। আর তার আগে যে 34 বছর সরকার ছিল, সেই সরকারও আগে যে প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারেনি। তার জন্য আমরা নতুনকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবাংলায় তাই বেশ নতুন একটি সরকার গঠিত হতে চলেছে, নতুন সরকার গঠন হওয়া প্রয়োজন, বুঝলাম। এবার পদ্মফুল এটা সময়ের দেওয়ালে লিখে দেওয়া হয়ে গেছে। বেশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শুধু লোক হচ্ছে না এমনটা নয়, সৌরভ প্রিয়দা, এমনটা শুধু নয়, উনি খুব ইন্টারাক্টিভ শো, মানে যখন বক্তব্য রাখেন উনি ইন্টারাক্টিভ ভাবে রাখেন, উনি কিছু বলেন, ক্রাউডের থেকে উত্তর চান, কিন্তু আজকাল ক্রাউড উত্তরও দিচ্ছে না, এমনটাই দেখা যাচ্ছে। মণিশঙ্কর দা, কি দেখা যাচ্ছে একবার দেখবেন? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সভার একটা দৃশ্য। যতই করো হামলা, ভাইয়েরা কথা বলছে না, মায়েরা কথা বলছে না। কি স্বরূপনগরের মাটি, ভোটটা দেবেন তো তৃণমূলকে? আপনারা দেখছেন তো বাংলায় কি চলছে, দেখতে পাচ্ছেন। এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে মা বোনেরা এসআইআর লাইন দিয়েছিলেন, সাধারণ মানুষ এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে। আরে কথা বলেন না কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।